আর এদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এসডিপিআই এর প্রার্থী তাইদুল ইসলাম। দেখুন সেই ছবি সরাসরি সবুজ বার্তা নিউজে। আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় এসডিপিআই এর প্রার্থী তাইদুল ইসলাম নির্বাচনী প্রচার সারলেন। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। লোকসভা নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এসডিপিআই এর প্রার্থী তাইদুল ইসলাম। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, বিভিন্ন দলের নির্বাচনী প্রচার জোর কদমে বাড়ছে। বিভিন্ন দলের সঙ্গে টেক্কা দিয়ে নির্বাচনী প্রচার সারছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী তাইদুল ইসলাম। বুধবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গুধিয়া, কাপাসডাঙ্গা, নতুন গ্রাম সহ একাধিক গ্রামে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এসডিপিআই এর প্রার্থী তাইদুল ইসলাম নির্বাচনী প্রচার সেরে কি বললেন চলুন শোনা যাক। মুর্শিদাবাদ থেকে সারিউল ইসলামের রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন, কি বলবেন? আমি এখন পর্যন্ত যে সমস্ত অঞ্চলে এবং বিধানসভায় ঘুরেছি, সেখানে নানান স্তরের মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝেছি যে মানুষ দুটো কারণে তৃণমূলকে ভোট দিতে চাইছে না। একটা হচ্ছে তৃণমূল সরকার হিসাবে, দল হিসাবে ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত এবং তোলাবাজের দ্বারা পরিচালিত। দ্বিতীয় হচ্ছে যে প্রার্থী হিসাবে আবু তাহের খানকে মানুষ একদমই পছন্দ করছে না। দ্বিতীয়ত সিপিএমে যে প্রার্থী আছে, সেখানেও তারা সিপিএম দলটাকেও মানুষ একদম মন থেকে মেনে নিতে চাইছেন না। যে দীর্ঘ 34 বছর ধরে সিপিএম যে অত্যাচার করেছে গ্রাম বাংলায়, সেই অত্যাচারকে সামনে রেখে কিন্তু জনগণের ভাবনা হচ্ছে যে আবু তাহের খানের থেকে কিছুটা হলে সামান্য পরিমাণে ব্যক্তি হিসেবে ভালো সেলিম, এইটা লোকেদের ধারণা। আমি সার্বিকভাবে যে মূল্যায়নটা করেছি যে সর্বস্তরের মানুষ সিপিএম থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু তারা ঘুরিয়ে আবার কংগ্রেস সিপিএমে যেতে চাইছেন না। কারণ তারা কংগ্রেস থেকে, কংগ্রেসের অপশাসন থেকে বেরিয়ে আসার জন্যই সিপিএম করেছিলেন এবং শেষ পর্যন্ত সিপিএম যখন সেই রাস্তায় গিয়েছিল তখন সিপিএমের হাত থেকে বাঁচার জন্যই তৃণমূল এসেছিলেন। এখন তৃণমূল থেকে বেঁচে আবার ঘুরিয়ে তারা কংগ্রেস সিপিএমে যেতে চাইছেন না। তারা চাইছেন যে তৃণমূল থেকে বাঁচতে চাই কিন্তু কংগ্রেস সিপিএমে যেতে চাই না। একটা নতুন বিকল্প শক্তি, আদর্শ দল, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যাদের নতুন ভাবনা থাকবে, নতুন কর্মসূচি থাকবে, সেই সমস্ত খোঁজ তারা করছেন, এখনও করছেন। সেই জায়গাতে গিয়ে যখন আমরা আমাদের এসডিপিআইয়ের কথা বলছি, এসডিপিআইয়ের আদর্শ নীতি, তার কর্মসূচির কথা বলছি, তখন স্বাভাবিকভাবে মানুষ এইটাকে সমর্থন করছেন। দ্বিতীয় হচ্ছে যে আজকে বিজেপি গোটা দেশটাকে যেভাবে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, গোটা দেশের সমস্ত সম্পদকে লুট করে বিদেশে পাচার করছে এবং হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ, ঘৃণা, বিদ্বেষ, সেটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে যে গোটা দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি। সেখান থেকে মানুষ বাঁচতে গিয়ে সত্যি বিজেপির বিরোধিতা করতে পারে, বিজেপির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই টিকে থাকতে পারে এবং বিজেপির বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে, এমন একটা শক্তির সন্ধান জনগণ করছেন। জনগণ এটাও বুঝছেন যে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, এরা মুখে বিজেপি বিরোধিতা করছে বটে, কিন্তু এরা বিজেপি বিরোধিতায় সত্যি আন্তরিক নয়। আন্তরিক যদি হতো তাহলে অন্ততপক্ষে এই ভোটে এই রাজ্যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতো। যেহেতু এরা একটা করতে পারেনি, সেই জন্য জনগণ বুঝে যাচ্ছে যে এরা বিজেপির বিরুদ্ধে কেউ ঐক্যবদ্ধ হতে আন্তরিক নয়। দ্বিতীয় হচ্ছে তাদের সামনে যে সমস্ত অভিজ্ঞতা, আমাকে অনেক লোকই অনেক উদাহরণ দিয়ে বলছেন যে তৃণমূলকে ভোট দিচ্ছি, তারা গিয়ে নানানভাবে সে বিজেপিকে সমর্থন করছে, কংগ্রেসকে ভোট দিচ্ছি, তারা গিয়ে আবার সেই সিপিএমে যোগ দিচ্ছে, সিপিএমকে ভোট দিচ্ছি, তারা গিয়ে আবার সে তৃণমূলে করছে। ফলে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের প্রতি মানুষের আস্থাটা কমে যাচ্ছে যে এরা সত্যি বিজেপির হয়ে লড়াইটা করতে পারবে। সেই জন্য তারা একটা বিকল্প শক্তি চায় যে তারা বিজেপির সাথে কোনোভাবে, কোনো শর্তে, কোনো যুক্তিতে আপোষ করবে না। সেই আপোষহীন শক্তির সন্ধান করতে গিয়ে তারা এসডিপিআইকেই খুঁজে পেয়েছে বলে আমাদের মনে হয়েছে। সেই জন্য আমি যতটা প্রচারে গিয়েছি সেখানে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আপনার নাম, পরিচয়? তাইদুল ইসলাম,
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষে মনোনীত প্রার্থী।